এই মাত্র ফাঁসির রায় দিয়ে দিবেন, ঠিক এমন সময় তাকায়া দেখেন ওই যে রাস্তার পথে বালিগুলি উড়াইয়া ঘোড়ার পায়ের আঘাতের শব্দ রাস্তায় শোনা যায়। কে জানি রাস্তার ধুলাগুলি উড়াইতে উড়াইতে তিনি আসতেছেন আর পাগলের মতো দৌড়াচ্ছেন। ডেকে ডেকে বলল, একটু অপেক্ষা করে, ওই যে কে যেন আসতেছে দেখা যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। একটু অপেক্ষা করেন। যেই মাত্র দেখতে পেল রাস্তার দিকে সবাই তাকায় রইলেন, এমনি দেখতে পেল লোকটা পাগলের মতো দৌড়ায়া এইভাবে মঞ্চের দিকে চলে আসছেন। আয়েশা ওমরের কাছে ডেকে ডেকে বলল, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি সময় মতো আসতে পারি নাই। 350 কিলোমিটার দূরে আমার বাড়ি, রাস্তায় আমার ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে, সেজন্য আসতে পারি নাই। না হয় আমি আরো আমার দেওয়ার সময় থেকে বহু আগে আসতে পারতাম। যেহেতু আমার ঘোড়াটা দুর্বল হয়েছিল, সেই জন্য আমি আসতে পারি নাই। দেন আমার ভাই আবু যররে মুক্তি দিয়া আমারে আপনি শাস্তি দিয়া ফাঁসির কাস্টে উঠাইয়া দেন। আমার ভাই আবু যররে নামায়া দেন। যেই মাত্র আবু যররে নামায়া এমন ব্যক্তিটারে ফাঁসির কাস্টে দাঁড় করাইয়া দিল, যেই ব্যক্তির ছেলেরা তার বিরুদ্ধে মামলা দিয়েছিল, তার ছেলেরা ডেকে ডেকে বলল, যেই লোকটা 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করে নিজে ফাঁসি দেওয়ার জন্য মদিনায় আসতে পারে গো, যেই লোকটা নিজের ফাঁসি হবে এই কথা জানার পরেও তিনি এখানে আসতে পারে, এই লোকটা কোনোদিন ইচ্ছা করে না আমার আব্বারে মারতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন ওমর, এই লোকটা এমন একজন সত্যিবাদী মানুষ, দুনিয়ার আদালত থেকে মুক্তি পাওয়ার জন্য যেই ব্যক্তিটা শত শত মাইল পাড়ি দিয়ে আসতে পারে, এই লোকটা কোনোদিন ইচ্ছা করে আমার আব্বারে মারতে পারে না। আমরা যেহেতু এই লোকটার বিরুদ্ধে মামলা দিয়েছিলাম, আজকে আমরা বলতেছি লোকটারে পাশে থেকে মুক্তি দিয়া দেন, দেন আমাদের বাইরে আমার সাথে দিয়ে দেন, নিজের ভাই বানায়া তারে আমরা বাড়িতে নিয়ে যাই। ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, সত্য সব সময় বলবেন, সত্য কথা বলো। আল্লাহ তাআলা বলছেন, তুমি যখন সত্য বলবা, সত্যবাদীর সাথে থাকেন কে? বিচারের রায় যদি আপনার মনে করেন 20,000 টাকা জরিমানা হবে সত্য বললে, তারপরেও যদি আপনি সত্য বলেন, আপনার হেফাজত করবেন কে? জোরে বলেন কে? ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা وبعهد أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون। আল্লাহ তাআলা বলেন, এরপরে রবের ওয়াদা তোমরা পূর্ণ করো, রবের ওয়াদা পূর্ণ করো, রবের ওয়াদা পূর্ণ করো। রবের ওয়াদা কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, রবের ওয়াদা বলতে রূহ জগতের ওয়াদা, সমস্ত রূহকে একসাথে করে আল্লাহ কিন্তু আমারে আপনারে বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা তখন সবাই বলছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। ওই সময় অঙ্গীকার করছিলাম আপনি আমাদের রব। যেহেতু রব স্বীকার করেছি, এই জন্য রবের ওয়াদা পূর্ণ করতে হবে। রবের অঙ্গীকার পূর্ণ করা কি? আমার আল্লাহ যা আদেশ করছেন তা মানা, যা নিষেধ করছেন তা পরিহার করা, এটার নাম হলো রবের ওয়াদা পরিপূর্ণ করা। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমাকে অনেকজনে অনেক বিষয়ে বলার জন্য বলছেন, একজনে এক বিষয়, আরেকজনে আরেক বিষয়। আসলে একদিনই তো সব কিছু বলা সম্ভব হয় না।
কথা ঠিক না ঠিক বলেন? এরপরেও আমি চেষ্টা করব প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকেও সামান্য সামান্য বলে যাওয়া এবং টাচ দেওয়ার জন্য, কারণ এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব। আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে একটু একটু করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমি আর ডানে বামে যাচ্ছি না, তাহলে সরাসরি আমি আলোচনায় ঢুকে পড়ছি। আমি আপনাদের সামনে সূরাতুল আনআমের 151 নম্বর 52 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি বলতেছেন আল্লাহ তাআলা বলেন, মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের বিরক্ত যদি হয়, আপনাদের যদি খারাপ লাগে, যখন বলবেন তখনই আমি মাইক ছেড়ে দিব। কিন্তু কথা হলো, যতক্ষণ পর্যন্ত বসা থাকবেন আওয়াজ করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত আওয়াজ করতে পারবেন না। ভালো না লাগলে আপনারা ছেড়ে দিবেন, কারণ রসুল বলছেন কুরআন তিলাওয়াত যদি করো, যদি কারো খারাপ লাগে আসতে পড়ো। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। প্রথম নম্বরে আল্লাহ তাআলা আমারে আপনারে মেসেজ দিতেছেন। আল্লাহ বলেন, ইয়েতিমের মাল খাইবা তো দূরের কথা, ইয়েতিমের মালের ধারে কাছেও যাইতে পারবা না। আল্লাহ বলেন, ইয়েতিমের মাল খাইবা তো দূরের কথা, ইয়েতিমের মালের ধারে কাছেও যাইতে পারবা না। বলে, হুজুর যদি খাই তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যদি কোনো মানুষ এতিমের 1 টাকা পরিমাণ তার পেটের ভিতরে ঢুকায়া দেয়, আল্লাহ তাআলা বলেন সে যেন এতিমের মাল ঢুকাইল না, জাহান্নামের আগুন তার পেটে ঢুকাইল। এতিমের মাল খাওয়াই না লোক জমাজে আছে না নাই? এই জুড়ে বলেন আছে না না? যেই মাত্র ভাইটা মারা গেল, পরের দিন থেকে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে, আমার ভাইয়ের একটা ছেলে জমি তো অনেক বেশি, এর জমিনটা কিভাবে নিজের নামে দখল করা যায়। কি বলেন? আল্লাহর নবী বলেন, উম্মত এতিমের সাথে জোর জুলুম করবা না, এতিমের ভালোবাসবা, মহাব্বত করবা। আল্লাহ কোরআনে জানায়া দিছেন, এতিমের মাল অন্যায়ভাবে 1 চিমটি পরিমাণও খাওয়া যাবে না। এখন বিষয় হলো, হুজুর অন্যায়ভাবে যদি না খাওয়া যায়, নেইভাবে খাওয়া যাবে কি যাবে না? নেইভাবে আপনি খাইতে পারবেন। কেমন খাইতে পারবেন? মহিলার স্বামী মারা গেল, ছেলে মেয়ে চালাইতে গিয়ে যেই পরিমাণ দরকার সেই পরিমাণ সে চালাইতে পারবে। অথবা একজন এতিমের অভিভাবক যেই ব্যক্তি হয়ে গেল, যতদিন পর্যন্ত এই বাচ্চাটা বালেগ না হলো ততদিন পর্যন্ত তার দেখাশোনা করতে গিয়া যেই পরিমাণ খরচ লাগে এটা সে চালাইতে পারবে। বালেগ কোন সময় হবে? 15 বছর বয়স যখন বান্দার হয়ে যাবে, এর আগে দেখতে হবে তার মুছ গজাইছে কিনা। যদি 12 বছরের ভিতরে তার মুছ গজায়া থাকে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তিটা বালক হয়েছে। কিছু মানুষ আছে 20 বছর হইলেও মুছ গজায় না। কি কহ? 30 বছর হইলেও মুছ গজায় না, তখনই বেটা বালক হয়েছে, বুঝবো কেমনি? নবী বললেন 15 বছর হইলে পরে আর মুছও লাগবে না, অটোমেটিক সে বালক হয়ে যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার নবী হচ্ছেন একজন বৈজ্ঞানিকেরও বৈজ্ঞানিক। আমার নবী বললেন, এতিমের মাল অন্যায়ভাবে খাইতে পারবা না, এতিমের সাথে দুর্ব্যবহার করবা না। কারণ হলো
এই এতিমের মাল যখন কারো পেটের ভিতরে চলে যাবে জাহান্নামের আগুন যায়। আমার আপনার নবী তো এমন একজন পয়গম্বর ছিলেন, তিনি ওই এতিমের সাথে সুন্দর আচরণ করতেন, মহাব্বত আর ভালোবাসা দিতেন। আমার নবীর সাহাবায়ে কেরাম সহ অন্যান্য মানুষেরা ঈদের ময়দানে ঈদের দিনে ঈদে যাচ্ছেন, কিন্তু ছোট একটা বালক রাস্তার পাশে বসে বসে চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করেছেন। এমন একটা রাস্তার পাশে বসছেন, যেই রাস্তা দিয়ে আমার আপনার পয়গম্বর তিনি হেঁটে যাবেন। আমার নবী যখন এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঈদের ময়দানের দিকে রওনা হয়ে যাচ্ছেন, সামনে আগায়া গিয়ে দেখতে পেল বাচ্চাটা কান্না শুরু করলো। নবী বললেন, বালক, আজকের এই ঈদের ময়দানে আনন্দের দিনে, খুশির দিনে সমস্ত বালক বালকেরা সবাই ঈদের ময়দানে যায়, তুমি কেন যাও না? ছোট বালকটা আমার নবীর দিকে তাকাইয়া বলল, আল্লাহর হাবিব, আমি কেমনে ঈদের ময়দানে যাই? এই জগতে আমার আপন বলতে দুনিয়ার জমিনে আমার কেউ নাই। আমার সাথের ভাইয়েরা, বাচ্চারা, বালক বালকেরা সুন্দর সুন্দর গায়ে জামা পরিহিত হয়, মা তারে সুন্দর জামা পরাইয়া দেয়, বাবার হাতে ধরে ধরে ঈদের ময়দানে যায়, মা তারে সুন্দর করে সাজায়া দেয়, বাবার হাতে ধরে ধরে ঈদের ময়দানে যায়, আব্বা ডাকে আম্মা ডাকে, ডাকতে ডাকতে ঈদের ময়দানে যায়। কিন্তু আমার গায়ে ছিঁড়া একটা জামা, এই জগতে আমার আব্বা আম্মা যে কেউ নাই, আমার দুঃখ বুঝার মতো জগতে কেউ নাই, কে আমার জামা পরাইয়া দিবে, কে আমার হাতে ধরে ধরে ঈদের ময়দানে নিয়ে যাবে? আমার দুঃখ বুঝার মতো এইখানে কেউ নাই। এই রাস্তায় আমি দাঁড়াইয়া আছি, আমি শুনছি আপনি মায়ার নবী এই রাস্তা দিয়ে আসবেন। আল্লাহু আকবার, জুড়ে বলেন। আগে নবীজি, আমি শুনেছি আপনি মায়ার নবী রাস্তা দিয়ে আসবেন, আসলে পরে আপনার সাথে আমার দেখা হবে। আর যদি আপনার সাথে আমার দেখা হয়ে যায়, আপনি রসুল ছাড়া আমার এই দুঃখ বুঝার মতো কেউ নাই। কারণ হলো আমি বালক যেমন এতিম, আমি শুনেছি আপনি মায়ার নবীও নাকি এতিম হয়ে জগতে আসছিলেন। নবী গো, এতিম ছাড়া এতিমের দুঃখ বোঝার মতো কেউ থাকবে না। এই জন্যে আমার নবী বাচ্চাটার বক্তব্য শুনে আমার নবী গড়ে নিয়ে সুন্দর সুন্দর জামা পরাইয়া, পবিত্র বানায়া, গোসল করাইয়া ঈদের ময়দানের দিকে যখন তাকে নিয়ে রওনা হয়ে গেল, নবীজির হাতে ধরে ধরে বাচ্চাটা ঈদের ময়দানে যায়। আল্লাহু আকবার, জুড়ে বলেন। আমার নবী ডেকে বললেন, বালক, এবার বলো, আমি রসুল যদি তোমার আব্বা হয়ে যায়, আমার স্ত্রী যদি তোমার আম্মা হয়, আমার মেয়ে ফাতেমা যদি তোমার বোন হয়, তোমার কোনো দুঃখ আসেনি? আমি আপনাদেরকে বলি, যেই ব্যক্তিটা বলল আজকের পর থেকে আমি তোর আব্বা, কপাল কতই না ভালো তার, যারে আমার নবী হাতে ধরে ধরে বলল আজকের পর থেকে আমি তোর আব্বা, কপাল কতই না ভালো তার, যারে আমার নবী জড়ায়া দইরা বলছেন আজকের পর থেকে তুমি আমার পরিবারের লোক। আমার নবী যেই বাচ্চাটার হাতে ধরছেন, বলেন তো তার দাম বাড়ছে না কমছে? জোরে বলেন। ভাইরা আমার, কেমন হাতে বাচ্চার হাতে লাগছেন, যে হাতে রুটি বানাইতে গেলে এই রুটি দুনিয়ার কোনো আগুনে পুরাইতে পারে না, যে হাত দিয়া
আমার নবী বালকরে ধরছেন, এই হাতে রুটি বানাইলে নবী বলেন জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করতে পারবে না। এই বালক বলেন নবী গো, আপনি নবী, আমার আব্বা যদি হয়ে যান, আপনার স্ত্রী আমার আম্মা হবে, আপনার মেয়ে ফাতেমা আমার বোন হবেন। কঠিন কিয়ামতের ময়দানে আপনার মতো আব্বার হাতে ধরে ধরে যেদিন আমি জান্নাতে যাই, আপনার হাতে ধরে ধরে যদি আমি জান্নাতে যাই, আমার মতো এমন দামি আব্বার কারো হইতে পারে না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ভাইরা আমার নবী কি বুঝাইলেন? ইয়েতিমের দেখাশোনা করবা। কোনো মানুষ যদি ইয়েতিমের মাথায় হাত লাগায় দেয়, ইয়েতিমরে একটা জামা পরিধান করে দেয়, শীতের দিনে ইয়েতিমরে একটা কম্বল দিল, শীতের দিনে ইয়েতিমের মাদ্রাসায় গিয়া খবর নিয়ে একটা ইয়েতিম বাচ্চারে ভালো এক সেট জামা বানায়া দিল, ইয়েতিম খুশি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। কিন্তু আমাদের সিস্টেম হলো, ইয়েতিমের ক্ষেত আর আমার ক্ষেত যদি পাশাপাশি থাকে, ক্ষেত বুঝেননি না, জমি কন, জুড়ে কন, ক্ষেতও বলে জমিও বলে, এই আইল যদি একসাথে থাকে, কাটতে কাটতে ইয়েতিমের ক্ষেতের ভিতরে আদাত ঢুকায় দেয়। কি বলে? ইয়েতিমের মালে সাফে বেশি। আল্লাহ তাআলা বলেন মা ইয়াকুলুনা ফি বুতুলিহিম ইল্লান নার, সে যেন ইয়েতিমের মাল পেটে ঢুকাইল না, জাহান্নামের আগুন ঢুকাইল। এক নাম্বার সবক হলো, ইয়েতিমের মাল কোনোদিন অন্যায়ভাবে খাওয়া যাবে। জুড়ে বলেন যাবে? ইয়েতিমের মাল অন্যায়ভাবে খাওয়া যাবে না, নেইভাবে খাওয়া যাবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাচ্চাটা যখন বালেগ হয়ে যাবে তখন তার মাল তার কাছে পৌঁছায়া দিবা। কিন্তু এখন বালেগ হয়েছি ঠিক, তার মাথা বুদ্ধি কম, এখন তার মাল তারে দিলে তো সে তার মালের দেখাশোনা করতে পারবে না। ইমামে আজম বলেন, এই জন্যে এমন বাচ্চাটার জন্যে, ব্যক্তিটার জন্যে 25 বছর অপেক্ষা করো। 25 বছর হয়ে গেলে পরে যদিও তার মাথা বুদ্ধি পরিপূর্ণ না হয়, তারে একটা বিয়ে করাইয়া দাও, বিয়ে করাইয়া তারে সুন্দর সংসার সাজায়া তার মাল তার হাতে দিয়ে দাও, বাকি দায়িত্ব আল্লাহ গ্রহণ করে নিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার। 2 নাম্বারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। 2 নাম্বারে আল্লাহ তাআলা বলেন, তোমরা মাপে কম দিবা না। 2 নাম্বার কি বলছেন? মাপে কম দিবা না, ওজনে কম দিবা না। আমাদের সমাজে মাপে কম দেওয়াই না লোক আছে না নাই? মাপে কম দিবা না। এখানে মুফাসসিরিনে কেরামগণ বলেন, মাপ দিয়া বুঝাইছেন কয়েক ধরনের মাপ। একটা হইল কেজির মাপ, আরেকটা হইল লিটারের মাপ, আরেকটা হইল ফিতা এবং গজের মাপ। জায়গা জমিন যে ব্যক্তির মাপে তার নাম হইল আমিন। আপনাদের এখানে কি বলে? আমিন শব্দের অর্থ হইল বিশ্বস্ত। আমিন শব্দের অর্থ হইল বিশ্বস্ত। কিন্তু এই আমিন জায়গা মাপতে আইসা দেখে কোন ফাটিটা দুর্বল আর কোন ফাটিটা সবল। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? জায়গা মাপতে আসলে ভালো কইরা খেয়াল করে কোনটা দুর্বল ফাটি আর কোনটা সবল ফাটি, কোনটা শক্তিশালী। যেটা শক্তিশালীটার পক্ষে কথা বলে। বলেন তো আমিন হওয়াটা এমন একটা যোগ্যতা কে দিল? জোরে বলেন কে? আমিন শব্দের অর্থ হইল বিশ্বস্ত। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড় করে আল্লাহ বলবেন, না ফরমান বিশ্বস্ত নামের মালাটা গলায় লাগাইয়া আমি আল্লাহ তাআলা তোরে নিয়ামত দিলাম, দুনিয়ার জমিনে তুমি বাটপানি করলা রে, সামান্য কিছু টাকার জন্য তুমি মাপটা এইভাবে হেরফের করে দিয়েছ, একজনরে জিতায়া দিয়েছ, আরেকজনরে হারায়া দিয়েছ।
নে জমির জন্য তুই এমন একটা কাজ করলি 7 তবক জমিন তার উপরে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। গজে কম দিবা না, মাপে কম দিবা না, ওজনে কম দিবা না। ওজনে কম দিলে কি হবে? ওজনে কম দিলে কি হবে? মনে রাখবেন, যারা ওজনে কম দেন, হয়তোবা আপনি মনে করতেছেন 1 কেজি মাল দিয়া 100 গ্রাম কম দিলেন, আপনি মনে হয় জিতে গেছেন, আপনি লাভবান হয়ে গেছেন। কিন্তু না, যদিও আপনি মনে করতেছেন আপনি লাভবান, আপনি আসলে লাভবান নয়, আপনি এবং ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছেন। আপনি দুনিয়াতে 1 কেজি মাল দিতে গিয়া 100 গ্রাম মাল কমায়া মানুষরে আপনি ঠকায়া দিলেন। পৃথিবীর কেউ না দেখলেও বলেন তো দেখছেন কে? একটা সময় এমন আসবে আপনার গোটা জিন্দেগিটা সেদিন ওজন দেওয়া হবে। আপনার 30 বছরের হায়াত সেদিন ওজন দেওয়া হবে, 40 বছরের হায়াত সেদিন ওজন দেওয়া হবে। ওই দিন আপনার পাপগুলো আপনার সামনে তুলে ধরা হবে, একটা কিতাব দেওয়া হবে। ওই কিতাবটা আপনি পড়বেন আর বলবেন, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব? কেমন লেখা লেখলো রে? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কে লেখছে এমন কিতাব? আমার জীবনের ছোট থেকে ছোট গুনাহটা পর্যন্ত বাদ পড়ে না। আমার জীবনের বড় থেকে বড় অন্যায়টা পর্যন্ত বাদ পড়ল না। কে লেখলো এমন লেখা? বলেন তো, আমাদের লেখার দায়িত্ব দেওয়ার মতো 2 জন ফেরেশতা আসেনি? এই জুড়ে বলেন আসেনি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা আছেন, কোন সময় কে কি করলো সবগুলো লেখা হয়ে গেল। যারা যেই বেচারা কিন্না নিব, এই লোকে মাপ দিলে 12 কেজির উপরে যায় না। হে কোন জাতের মাপ দেয়? 20 কেজি মালের 12 কেজি বানায় নিয়ে আসে, আবার বিক্রি করার সময় 12 কেজি মালের 26 কেজি বানায়া বিক্রি করে। কে বলেন আছে না নাই? আপনাদের এখানে এমন মানুষ নাই মনে হয়? ভাইরা আমার, ওজনে কম দিবেন যদি, হয়তো আপনি মনে করতেছেন আপনি জিতে গেছেন, আপনার মতো এমন লাভবান কেউ নাই। কঠিন হাসরের ময়দানে যেদিন আপনার গোটা জিন্দেগিটাকে ওজন দেওয়া হবে, হিসাব টান দেওয়া হবে, ওই সময় আপনার পুরা দেহ, পুরা জিন্দেগি, শুধুমাত্র দেহ না, আপনার 60 থেকে 70 বছরের হায়াতের জিন্দেগিটা মাপ দেওয়া হবে। কেমন সময় দিবেন? যেদিন মাথার অর্ধ হাত উপরে সূর্যের তাপ চলে আসবে, সূর্যের তাপের কারণে নিচের জমিনটা তামার জমিন হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাইরা আমার, যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না, স্বামী তার স্ত্রীর কাজে আসবে না, স্ত্রী তার স্বামীর কাজে আসবে না, ভাই তার ভাইয়ের কাজে আসবে না। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলার সামনে কিন্তু হিসাব দিতে হবে। ওই সময় দেখবেন একদিকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হয়, আরেকদিকে দেখা যাবে আমলনামাটা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে। যদি কারো আমলনামা ডান হাতে চলে আসে, ওই সময় বান্দাটা আমলনামাটা হাতে লইয়া জান্নাতীদেরকে বলবেন, তাকায়া দেখ, আমার রব আমার প্রতি ইনসাফের বিচার করছে। এই যে আমার আল্লাহ আমার জান্নাতের টিকিট দিয়েছেন। আর যদি আমলনামাটা খারাপ হয়, বাম হাতে আসবেন। কেমনে বাম হাতে দিবেন? আমার আল্লাহ তাআলা বলবেন, আমার এই নাফরমান বান্দারে আমলনামাটা বাম হাতে সরাসরি দিবি না,
কেমনে দিব? বলে বান্দার বাম হাতটা তার বুক বরাবর ঢুকাইয়া পিছন দিকে নিয়ে যা। হাতটা বুক বরাবর ঢুকাইয়া যখন পিছন দিকে নেওয়া হবে, ফেরেশতারা ডেকে ডেকে বলবে, মালিক, বান্দার আমলনামা যদি তার হাতে দেওয়া হয়, হাতটা যদি পিছনের দিকে চলিয়া যায়, বাম হাতে আমলনামা দিলে চেহারাটা সামনে থাকবে, আমলনামা পড়বে কিভাবে? আবার আল্লাহ তাআলা বলবেন, আমার এই নাফরমানের চেহারাটাও ঘুরাইয়া ঘাড় মটকায়া চেহারাটা পিছনে নিয়ে যাও। ওই সময় বান্দার ঘাড়গুলো মটকায়া রক্তটারে সিরা একবারে হাড্ডিগুলো ঠাস ঠাস করে সবগুলো হাড্ডি ভেঙে চুরমার করে চেহারাটাও সেদিন পিছনের দিকে দেওয়া হবে। আর আল্লাহ বলবেন, নে তোর কিতাব, তোর গোটা জিন্দিগিটা তুই পড়, নিজে নিজেই বুঝতে পারবে জান্নাতি না জাহান্নামী। যারা মানুষদেরকে ঠকাবেন ওই সময় বুঝবেন, হায় রে, যদি ওই সময় মানুষকে না ঠকাইয়া সমান সমান বিচার করতাম, আজকে আমার ওজনটাও সঠিকভাবে আসতো। 2 নম্বরে ওজনে কম দেওয়া যাবে না। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমরা সব সময় সঠিক কথা বলবা, হক কথা বলবা, যদিও তোমার নিজের মানুষ হয় তারপরেও হক কথা বলবা। সমাজে বিচার চলে না? বিচার নিজের ফুট ভাতিজা হইলে, আত্মীয় স্বজন হইলে বিচার ফিনিশিং দেয়ালা। কি বলেন, আসেনি এমন মানুষ? ঘুষ খায়া বিচার, সত্যটারে মিথ্যা, মিথ্যাটারে সত্য বানায় সমাজে চলে। কি বলেন, আসেনি? আমার আপনার স্বভাব যে এমন হবে, আল্লাহ 1450 বছর আগে কোরআনে সতর্ক দিয়ে দিছে, বাটপারি করিস না। 1450 বছর আগে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিছে, মিথ্যা কথা কিন্তু বলিস না, মিথ্যা কথা বলবি বিপদে পড়বি। এখন আমাদের সমাজে আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদিও লোকটা তোর নিকটবর্তী হয় তারপরেও কিন্তু মিথ্যা বলবা না, তাকে হক কথা বলবা, সঠিক বিচার করবা। নবীজির জন্মটা কোন বংশে বলেন তো? জোরে বলেন, কোন বংশে? কুরাইশ বংশের একজন মহিলা চুরির ধরা পড়ছে। এই মহিলা যখন চুরির ধরা পড়ছে, রাসূলের কাছে বিচার আসছে। নবীজির কাছে যখন বিচার চলে গেল, আমার নবী সিদ্ধান্ত দিল তার হাত কাটা যাবে, তার হাত কাটা যাবে। প্রথম চুরির অপরাধ। এই দিকে সমস্ত কুরাইশ বংশের মানুষের আশ্চর্য হয়ে গেল। সাহাবায়ে কেরামরা চিন্তা করতে লাগলো, এই মেয়েটা হচ্ছে নবীর বংশের মেয়ে, মেয়েটা হচ্ছে নবীর বংশের মেয়ে। এই মেয়ের যদি হাত কাটে হয়তোবা নবীর বংশের ইজ্জত থাকবে না। নবীর কাছে কে আছে একজন গিয়ে বলবে যেন মহিলার বিচারটা একটু হালকা করে দেয়। আমার নবীর কাছে কেউ যাবার সাহস পায় না। নবীর একজন পালক পুত্র ছিল, যার নাম ছিল যায়েদ ইবনে হারেস। এই পালক পুত্রের একটা বাচ্চা ছিল, তার নাম ছিল যায়েদ ইবনে হারেস। নবীজির পালক ছেলের ঘরের নাতি। সাহাবায়ে কেরামরা এই বাচ্চাটারে পাঠায়া দিল নবীর কাছে। কারণ হলো, আমার নবী এই নাতিরে অনেক আদর করতেন, মহাব্বত করতেন। বলতো, যাও আমার নবীর কানে কানে গিয়ে জানায়া দিবা, আমার নবী যেই মহিলাটার বিচার করবে, এই মহিলাটা তো কুরাইশ বংশের মহিলা। এই মুহূর্তে যদি নবী মেয়েটার হাত কাটে তো কুরাইশ বংশের ইজ্জত থাকবে না। যেই মাত্র বাচ্চাটা গিয়া নবীর কানে কানে এই কথাটা জানায়া দিল, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, রে তোমরা এই কথাটা কেমনে আমারে শুনাইলা? আমি কেমনে এই মহিলার বিচারটা কমায়া দিব? আজকের এই জায়গায় যদি আমার মেয়ে ফাতেমাও থাকতো, তারপরেও আমি কোনোদিন বিচারটারে 19 থেকে 20 অর্থাৎ সঠিক বিচার শরীয়তের বাইরে চলতাম না। সুবহানাল্লাহ। আমার নিজের মেয়ে ফাতেমা যদি হয়, আমি রাসূল ইনসাফের বিচার করে যাব।
নবী আমারে জানায়া দিছেন, যদিও তোমার আপন ছেলে হয়, সত্যর উপরে অটল থাকবা। সত্যের উপরে অটল থাকতে পারলে পরে খুশি হয়ে যাবেন কে? কিন্তু আমাদের সমাজের নিয়ম হলো, এক হাতে 5,000 আর এক হাতে 12,000, দুই পকেটের ঘুষ খাই যেই বেড়া, এই লোকটারে মানুষ বুদ্ধিমান বলে। কথা বলে না, গিয়া বলছে, চাচা আমি গরিব মানুষ, আমার জমিনটা ওই পশ্চিম পাড়ার আব্দুল করিমে নিয়ে গেছে, আপনি একটু বিচার করে দেন। এর সঠিক বিচার করব এই জন্যে তার কাছে আসছে, কিন্তু সঠিক কথা বলে না। চিন্তা করে জাহান্নামে বিচার দিছে, হে তো অনেক শক্তিশালী মানুষ, কথা কয় না। বুঝা 5,000 টাকা তারে ঘুষ দিছে, চাচা 5,000 টাকা নেন, চা পান খায়েন, আমার বিচারটা সঠিক করে দিন। 5,000 টাকা হাতে লইয়া ডানে বামে ছায়া পকেটে ঢুকাইয়া বলে, তোরার জ্বালা আমি আর বাসি না। আসলে তুমি তারার জ্বালা বাঁচো না, তোমার মতো ঘুষখোরের জ্বালা জনগণ বাঁচে না, ঠিক না বেঠিক? জুড়ে ক। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝতে অসুবিধা হইতেছে? এদিকে তেল হইছে কয় হাজার, জোরে বলেন। 5,000 লইয়া 5,000-এর একটা পাওয়ার আছে, দমক মারছে, কিরে এদিকে আয়, তোর বিচার আছে কি? তুমি নাকি ওই লোকের জমিন নিছো? চাচা নিছি। কাজটা ভালো হয়েছে না, তোমার খবর আছে? হেতেও বুঝা লাইছে, পাতলা মাল পকেটে ঢুকছে, আমারও কিছু দিতে হবে। হেতে আবার 5,000 বদলে 12,000 দিছে। 12,000 কয় হাজার? ঘুষ দেই 12,000, আর মসজিদের ইমামের বেতন হইল 5,000। মাঝে মধ্যে 1.5 মাসের বাকি। ইমাম সাহেব টাকা চাইলে বলে, হুজুর পাগল হইয়া গেছেন নাকি? কথা কয় না, আসেনি আপনাদের এখানে? 12,000 ঘুষ দিছেন, 12,000 লইয়া দরবারের ডেট দিছে মঙ্গলবার। যেই লোকে 5,000 দিছে তার ধারণা হইল রায় তো আমার পক্ষে দিবে, আমার জমিন নিচে আমি আবার 5,000 টাকাও দিছি, রায় আমার পক্ষে দিবে। কিন্তু না, রায় তো আসে না, রায় তো এই দিকে জায়গা। ইশারা দিতেছে, চাচা মানে 5,000 দিছি, কিন্তু না এই দিকে জায়গা। শেষ পর্যন্ত ইশারা দিয়া বলল, চাচা আপনার পাঞ্জাতনের দোহাই দিলাম, বিচারটা সঠিক কইরা করেন। কিসের দোহাই দিছে? মানে রাত্রে যে 5,000 দিছি বললেন না, কিন্তু সর্দারের বুদ্ধি আমার থেকে আপনার থেকে কম না বেশি? এজরে কোন কম না বেশি? বুদ্ধি বেশি না হইলে তো সর্দার হইতে পারতো না। সর্দারে আবার সিগন্যাল দিতেছে, কিরি হেতে আমার সিগন্যাল মারছে, 5,000-এর সিগন্যাল। সর্দার আবার বলতেছে, বাতিজা তোর 5,000-এর কথা তো আমি বলছি না, এই দিকে 12 আউলিয়ার ঠেলাও তো ফিরাইতাম পারি না। কি বলেন আসেনি? জোরে কোন। ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আমার আল্লাহ তাআলা কোরআনে জানায় দিয়েছেন, কোনদিন হক কথা সারা বলবা না, সর্ব অবস্থায় হক কথা বলবা, যদিও তোমার কাছের মানুষ হয়। সত্য কথা বললে পরে, বলেন তো সত্যের উপরে অটল থাকলে পরে খুশি হয়ে যাবেন কে? যারা ঘুষ খায়া বিচার করেন, শুনেন একটা সবক দিয়ে গেলাম। কঠিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে 7 শ্রেণীর লোক জায়গা পাবেন। ওইখানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোক জায়গা দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর লোক হলো যারা নেই পরায়ণ বাদশা, নেই বিচারক। সঠিক বিচার যারা করবেন তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা দিবেন। আর যদি ঘুষ খায়া বিচার করে, জাহান্নামে যাওয়ার জন্য অন্য কোনো গুনাহ না করলেও চলবে। সত্যের উপরে অটল থাকবেন। যদিও আপনি মনে করতেছেন সত্যিটা বললে আপনার বিপদ হয়ে যাবে, কিন্তু বলেন তো সত্য বলার জন্য বলে দিলেন কে? জুড়ে বলেন কে? আপনি যখন সত্যের উপরে অটল থাকবেন, অবিচল থাকবেন, রব আপনার পক্ষ থেকে আপনারে আল্লাহ তাআলার জিম্মাদারিতে হেফাজত করবেন।
মদিনা থেকে 350 মাইল দূরে এক যুবকের বাড়ি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় মদিনা থেকে 350 মাইল দূরে এক যুবকের বাড়ি। ঘোড়ায় সওয়ার হয়ে মদিনায় রওনা হয়ে গেল। সফর লম্বা সফর, চলতেছে না, যুবক চলতেছেন। এক পর্যায়ে রাস্তায় তার ক্লান্তি চলে আসলো। এক জায়গায় তার ঘোড়াটা একটা গাছের সাথে আটকায়া তিনি ঘুমায়া পড়ছেন, নিজে একটু বিশ্রাম নিতেছেন। ঘুমের মাঝখানে ঘোড়া ছুটে গেল, যুবক আর টের পাইল না। এই দিকে চতুর্পাশে খেজুরের চারা লাগালেন, চতুর্পাশে খেজুর বাগান। কোনো মানুষ চারা লাগাইছেন, কারো চারা বড় হয়েছে। এমন একটা জমিন ছিল যে জমিনে শুধুমাত্র চারাগুলো লাগাইছেন। এই দিকে তার ঘোড়াটা সুইটা সমস্ত চারাগুলো নষ্ট করে ফেলেছেন। কারণ ঘোড়া তো আর জানে না এটা মানুষের খাবার না পশুর খাবার, বাংলে খুশি হইব না বেজার হইব, ঘোড়া তো আর জানে না। সমস্ত খেজুরের চারাগুলো নষ্ট করে দিলেন। এই দিকে জমির মালিক যখন বিকেল বেলা জমি দেখতে চলে আসলো, আয়েশা দেখলো তার জমিনের চারাগুলো ঘোড়াটা নষ্ট করে ফেলেছেন। রাগে রাগান্বিত হইয়া ঘোড়ার উপরে একটা আঘাত করেছেন। সাথে সাথে ঘোড়াটা রক্ত শূন্য হইয়া মুহূর্তের ভিতরেই মারা গেল। এই দিকে ঘোড়ার মালিক আবার ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। ঘুম থেকে জাগ্রত হইয়া দেখতে পেল তার ঘোড়া আর নাই, মারা গেছেন। কে মারল খুঁজতেছেন, দেখতে পেল ঘোড়ার পাশে একজন ব্যক্তি আছেন, হয়তোবা তিনি মারছেন। রাগে রাগান্বিত হইয়া হেওয়া আবার এই লোকের একটা থাপ্পড় মারল। ঘোড়াটা যেইভাবে মারা গেল ঠিক সেইভাবে এই ব্যক্তিটাও রক্ত শূন্য হয়ে মারা গেছেন। যেই মাত্র ব্যক্তিটা মারা গেল, লাশটার পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো টপ টপ করে ছাড়তেছেন আর বলতেছেন, আমি তো লোকটারে ইচ্ছা কইরা মারার জন্যে মারি নাই। আমার ঘোড়াটা মরে গেল, আমি বুঝতে পারলাম এই ব্যক্তিটা আমার ঘোড়াটা মারল। আমি মদিনায় যাব, 350 মাইল দূরে আমার রাস্তা। এই ব্যক্তিটা যে আমার ঘোড়া মারল, আমি কেমনে যাব, কিভাবে যাব? এই জন্যে আমি দেখতে পেলাম আমার ঘোড়া মারা গেল, আমি রাগান্বিত হইয়া তারে থাপ্পড় দিলাম। আসলেই তো মারার জন্যে দিলাম না, কিন্তু লোকটা তো মারা গেল। আমি এখন কোথায় যাব? এই ব্যক্তিটার থেকে যদি আমি পলায়ন করি, হয়তোবা পৃথিবীর কেউ আমারে দেখবে না, কিন্তু আমার রবের চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব হবে না। আমরা হইলে কয়েক জেলা পাড়ি দিয়া, আর না হয় বাংলাদেশ থেকে 1 সপ্তাহের ভিতরে বিদেশ গেলাম রইলে। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? কেডা মারছে এই খবর আর বললাম না, হাত দিলাম না, ফিঙ্গার যেন না আসে, লাশটারে গুম করতাম। আর না হয় নদীতে বাসায় দিতাম, যেন আমার হাতের চাপ না ওঠে। যুবকটা এইভাবে লাশের পাশে দাঁড়াইয়া আছেন। আমি যদি একা একা লাশটারে ফালাইয়া চলিয়া যাই, আমি তো মিথ্যাবাদী হয়ে যাব। আমি যে তারে সত্যিকার অর্থে মানলাম না, এটার প্রমাণ আমার দিতেই হবে। এই দিকে ওই মালিক তার ছেলেরা খুঁজতে না পাইয়া খুঁজে খুঁজে চেষ্টা করতেছেন, কোনো জায়গায় তার আব্বারে পায় না। বাবার সন্ধানে আবার জমির কাছে চলে আসলো। জমির কাছে এসে দেখতে পেল বাবা মৃত্যুবরণ অবস্থায় বাবা শুইয়াছেন। যুবকটারে বলল, যুবক, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বলো আমার আব্বারে কে মারলো? এবার যুবক বলতেছেন, ভাই রে, আমি ইচ্ছা কইরা আপনার আব্বারে মারি নাই। আপনার আব্বা আমার ঘোড়া মারল, সেই জন্যে আমি তার আগে একটা থাপ্পড় দিলাম। আপনার আব্বা মারা গেছেন। বলেন তো, যখন শুনবেন আমার আব্বারে কেউ মারছেন, আপনার আব্বারে কেউ মারছেন, সহ্য করে থাকতে পারবেন নাকি? জোরে বলেন, পারবেন? ওই ব্যক্তির ছেলেগুলো ডেকে বলল, তোর কত বড় সাহস,
আমার আব্বারে আমার সামনে তুমি মেরে ফেললা, আবার বলছো তুমি মারো নাই। চলো তোমার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের দরবারে তোমারে হাজির করা হবে, তোমারে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবার যুবকটা বলতেছেন, ভাই রে, আমি আসলে ইচ্ছা কইরা মারি নাই রে, আমি রাগান্বিত হইয়া তারে থাপ্পড় দিছি, মারার জন্য না। ছেলেগুলো বলো, চলো শরীয়তের আদালতে তোমারে দাঁড় করানো হবে, শরিয়া মতে যা বিচার আসে তোমার বিচার করা হবে। লোকটা বলে, অসুবিধা নাই, আমারে নিয়ে চলো ওমরের দরবারে, আমি শরীয়তের বিচার চাই। আল্লাহু আকবার জোরে বলেন। কারণ হলো দুনিয়ার জমিনে, দুনিয়ার আদালতে আমি মাপ পাইবার যাই, কঠিন হাসরের ময়দানে যেদিন কেউ কারো উপকারে আসবে না, ওই দিন আমি অপরাধী হইয়া দাঁড়াইবার যায় না। আমারে লইয়া চলো খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে। এই লোকটারে উমরের দরবারে যখন নেওয়া হলো, হযরত উমর রায় দিয়েছেন, মৃত্যুর পরিবর্তে তোমারও মরণ হইতে হবে, হত্যার বদলে তোমাকে হত্যা করতে হবে। ঠিক আছে, আপনি আমারে হত্যা করেন, কোনো অসুবিধা নাই। যেই মাত্র রায় হয়ে গেল লোকটারে হত্যা করা হবে। মরণের আগে আগে অনেক সময় দেখবেন আমাদের বাংলাদেশে ফাঁসির রায় হইলে পরে তারে জিজ্ঞেস করে, তোমার কোনো কিছু চাহিদার আছে, তোমার কোনো কিছু চাওয়া পাওয়ার আসেনি, তুমি কি খাইবা, কি করবা বলো। অনেক সময় বলে, কি বলে না। ওমর বললেন, যুবক, এবার তুমি বলো তোমার কোনো কিছুর চাহিদা আসেনি, কোনো প্রয়োজন আসেনি। যুবকটা এবার ডেকে ডেকে বলল, এই দুনিয়ার জমিনে আমার অন্য কোনো চাহিদা নাই। ওমর, আমার বাড়ি হচ্ছে এই মদিনা থেকে প্রায় 350 মাইল দূর। আমার বাড়ি থেকে আরো দূরে একজন ইহুদির বাড়ি আছে। এই ইহুদির সাথে আমি ব্যবসা করতাম, এই ব্যক্তি আমার সাথে লেনদেন আছে, আমার থেকে কিছু পাওনা আছে, তিনি পাবেন। আপনি যদি আমার অনুমতি দিতেন, আমি তার ঋণটা পরিশোধ করে আসতাম। হযরত উমর বলেন, এই জায়গা থেকে তোমার বাড়ি প্রায় 350 মাইল দূরে, 350 কিলোমিটার দূরে। এইখানে গেলে তুমি যে আবার ফিরে আসবা, এটার কি গ্যারান্টি আছে? তুমি যাইবা, কোনো অসুবিধা নাই, তবে তোমার পরিবর্তে একজন লোক আমার এখানে তুমি জিম্মাদারি দিয়ে যাও। তুমি যদি সময় মতে না আসো, তোমার এই ফাঁসির কাস্টে, তোমার পরিবর্তে এই লোকটারে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এবার বালক যুবকটা ডেকে ডেকে বলল, এই জগতে আমার আপন বলতে কেউ নাই, আমার বাড়ি 350 মাইল দূরে, আমার আব্বা তো আমার পাশে নাই। আজকে যদি আমার আব্বা থাকতো, আমার পরিবর্তে আমার আব্বা জিম্মাদারি নিত। আমার একটা দুধের ভাই যদি থাকতো, আমার পরিবর্তে আমার ভাই আমার জিম্মাদারি হইতো। কিন্তু এই জায়গা তো আমার থেকে অনেক দূরে, কেমনে আসবে, কিভাবে আসবে? ওমর, এই লোকটার ঋণ যদি আমি পরিশোধ না করি, আমি একজন মুসলমান, এই লোকটা জানবে, মুসলমানরা হয়তো বা বাটপার হয়ে যাবে, আমার কারণে সমস্ত মুসলমানের নামে বদনাম হবে। সেই জন্যে আমি চাইছি মরণের আগে আগে তার ঋণটা পরিশোধ করার জন্যে, কারণ আমার জন্যে সমস্ত মুসলমানদেরকে আমি বদনাম করাতে চাই না। হযরত উমর বলেন, আইন তো আইনি, তুমি গেলেই তোমার পরিবর্তে একজন লোক রেখে যেতে হবে। আবার তোমারে যে সাথী দিয়া পাঠাবো, তুমি যদি আবার তোমার গ্রামের লোক লইয়া এদেরকে আবার হত্যা করো, তাও তো আর এক ঝামেলা। কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? তোমারে যে পাঠাবো এমন লোক নাই, তুমি এই জায়গায় যাইতে হলে একজন তোমার পরিবর্তে দিয়ে যাইতে হবে।
আর না হয় তোমারে যাওয়ার জন্য কোনো সুযোগ দেওয়া হবে না। ঠিক এমন সময় একজন ব্যক্তি দাঁড়াইয়া ডেকে ডেকে বলল, আমার এই বাইটারে আপনি ছেড়ে দেন, তার জিম্মাদারি আমি গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার, জুড়ে বলেন। নবীর একজন সাহাবী ডেকে ডেকে বলল, এই লোকটা যাবে ঋণ মুক্তি হওয়ার জন্যে, আপনি তারে ছাড়েন নাই, তারে সুযোগ দেন নাই, তার পরিবর্তে লোক লাগবে বলে। আপনি তারে বিদায় দেন, তার পরিবর্তে আমি তার জিম্মাদারি নিয়ে নিলাম। যেই ব্যক্তিটা জিম্মাদারি নিলেন তিনি হচ্ছেন আমার আপনার প্রিয় নবীর সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজির সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তো এমন একজন সাহাবী ছিলেন, জিবরাইল আমিন আমার নবীর সাথে কথা বলতেছেন। এক পর্যায়ে হঠাৎ করে জিবরাইল বললেন, ওগো নবীজি, আপনার আবু যর হাঁটে যাচ্ছেন। জিবরাইলকে বললেন, তুমি আমার আবু যরকে কেমনে চিনো? জিবরাইল বলেন, শুধুমাত্র আমি চিনি তাই নয়, আপনার আবু যরকে তামাম আসমান জমিনের ফেরেশতা পর্যন্ত চিনে। কেমনে চিনে? বলে আবু যরের ভিতরে দুইটা গুণ আছে। জোরে বলেন, কয়টা? এক নাম্বার হলো আবু যর নিজেরে খুব ছোট মনে করত, নিজেকে নিজে ছোট মনে করত। দুই নাম্বার হলো আবু যরের ভিতরে এমন একটা গুণ আছে, সে প্রতিদিন অসংখ্য অগণিত বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করতেন। এই দুইটা গুণের কারণে তামাম আসমান জমিন আল্লাহ তারে পরিচয় করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর, আপনি তারে ছেড়ে দেন, আমি তার পরিবর্তে দাঁড়ায় যাব। ঠিক এমন সময় ওমর বললেন, ঠিক আছে, তুমি তার জিম্মাদারি যদি নাও, বিদায় দিয়ে দিব। এই লোকটারে বিদায় দিয়া, এই লোকের জায়গায় আবু যরের জিম্মাদারি দিয়া এই লোকটা চলে গেলেন তার ঋণ পরিশোধের জন্য। আগামী জুমার নামাজের পরে তার ফাঁসির রায় কার্যকর হবে। এই লোকটা ঘোড়া লইয়া চলে গেল, প্রায় 350 মাইল দূরে গিয়া ইহুদির বাড়ি থেকে ঋণ মুক্ত হইয়া বাড়িতে আসেন। মা এবং বাবার কাছে গিয়া বিদায় নেয় আর বলে, মাগো বিদায় দেন, হয়তো আজকের পর থেকে আপনার এই ছেলে আর কোনোদিন আব্বা ডাকবে না, আম্মা ডাকবে না। ওগো মা, 2.5 বছর আপনার বুকের দুধ আমি পান করলাম, আজকের পর থেকে হয়তো আর কোনোদিন আপনার বাড়িতে আমি প্রবেশ করব না। আজকে সামনের জুমার দিনে আমার ফাঁসি। বাবা থেকে বিদায় নিল আর বলল, কেনই বা বিদায় নিতে চাও? ডেকে বলল, মাগো, আমার পরিবর্তে আমার একজন দিনী ভাই, মুসলমান ভাই, তারে আমি জিম্মাদারি দিয়ে আসছি। আমি যদি সময় মতে না যাই, নিরপরাধ একটা মানুষের ফাঁসি দেওয়া হবে। এইদিকে সাহাবায়ে কেরামরা বলতেছেন, আবু যর, তুমি কেমনে তার জিম্মাদারি নিলা? এই লোকটা যদি না আসে তোমারে কিন্তু ফাঁসি দেওয়া হবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলে, আমার নবী বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। এই লোকটা যদি না আসে, মুসলমানের একজন ভাইয়ের জন্য যদি আমি আবু যর শহীদ হইয়া যাই, মুসলমানের জন্য যদি আমি আবু যরের জীবন যাই, হয়তো বাসরের ময়দানে দাঁড়াইয়া বলতে পারবো, দুনিয়ার একজন মুসলমানের জন্য আমি জীবন দিলাম গো। সেই নবীর একটা হাদিসের আমলের কারণে হয়তো আমি জামিন পেয়ে যাব। আবু যর এই কথা বলে তিনি অটল রইলেন। এই দিকে জুমার নামাজের প্রস্তুতি শুরু হয়ে গেল। জুমার নামাজের পরে
ফাঁসির কাষ্ঠ সবাই দেখার জন্য হাজির হয়ে গেল, তাকেই ফাঁসি দেওয়া হবে। কিন্তু এই ব্যক্তিটা তো আর সময় মতে আসতেছে না। হযরতে আবু যরকে ডাক দিল, আবু যর, আসো, তোমারে এখন ফাঁসি দেওয়া হবে, তোমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ফাঁসির কাষ্ঠে 1 পা 2 পা করে তিনি হাঁটতে লাগলেন। আস্তে আস্তে যাইতে যাইতে ফাঁসির কাষ্ঠে যখন চলে গেল, সমস্ত মদিনার মানুষেরা কান্দেন। সমস্ত মদিনার মানুষের ভিতরে কান্নার রুল পড়ে গেল। একজন অপরাধীর জায়গায় একজন নিরপরাধ মানুষরে ফাঁসি দেয়, অপরাধীর জায়গায় একজন নিরপরাধ মানুষে ফাঁসি দেওয়ার জন্য দাঁড় করাইছে। কিন্তু আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ফাঁসির কাষ্ঠে হাসি মুখে দাঁড়ায়া যাচ্ছেন। এইদিকে সমস্ত মদিনার মানুষেরা কান্দেন। হযরত উমরও আশ্চর্য হয়ে গেল, আমি কেমনে তারে ফাঁসি দিব? কিন্তু শরীয়তের আইন আমার মানতেই হবে, আমার রাসূলের দেওয়া শিক্ষা আমার মানতেই হবে। যেই মাত্র ফাঁসির রায় দিয়ে দিবেন, ঠিক এমন সময় তাকায়া দেখেন, ওই যে রাস্তার পথে বালিগুলি উড়াইয়া ঘোড়ার পায়ের আঘাতের শব্দ রাস্তায় শোনা যায়। কে জানি রাস্তার ধুলাগুলি উড়াইতে উড়াইতে তিনি আসতেছেন আর পাগলের মতো দৌড়াচ্ছেন। ডেকে ডেকে বলল, একটু অপেক্ষা করে, ওই যে কে যেন আসতেছে দেখা যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। একটু অপেক্ষা করেন। যেই মাত্র দেখতে পেল রাস্তার দিকে সবাই তাকায় রইলেন, এমনি দেখতে পেল লোকটা পাগলের মতো দৌড়ায়া এইভাবে মঞ্চের দিকে চলে আসছেন। আয়েশা ওমরের কাছে ডেকে ডেকে বলল, ওমর, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি সময় মতো আসতে পারি নাই। 350 কিলোমিটার দূরে আমার বাড়ি, রাস্তায় আমার ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে, সেজন্য আসতে পারি নাই। না হয় আমি আরো আমার দেওয়ার সময় থেকে বহু আগে আসতে পারতাম। যেহেতু আমার ঘোড়াটা দুর্বল হয়েছিল, সেই জন্য আমি আসতে পারি নাই। দেন আমার ভাই আবু যররে মুক্তি দিয়া আমারে আপনি শাস্তি দিয়া ফাঁসির কাষ্ঠে উঠায়া দেন। আমার ভাই আবু যররে নামায়া দেন। যেই মাত্র আবু যররে নামায়া এমন ব্যক্তিটারে ফাঁসির কাষ্ঠে দাঁড় করায়া দিল, যে ব্যক্তির ছেলেরা তার বিরুদ্ধে মামলা দিয়েছিল, তার ছেলেরা ডেকে ডেকে বলল, ওমর, যেই লোকটা 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করে নিজে ফাঁসি দেওয়ার জন্য মদিনায় আসতে পারে গো, যেই লোকটা নিজের ফাঁসি হবে এই কথা জানার পরেও তিনি এখানে আসতে পারে, এই লোকটা কোনোদিন ইচ্ছা করে না আমার আব্বারে মারতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন উমর, এই লোকটা এমন একজন সত্যিবাদী মানুষ, দুনিয়ার আদালত থেকে মুক্তি পাওয়ার জন্য যেই ব্যক্তিটা শত শত মাইল পাড়ি দিয়ে আসতে পারে, এই লোকটা কোনোদিন ইচ্ছা করে আমার আব্বারে মারতে পারে না। আমরা যেহেতু এই লোকটার বিরুদ্ধে মামলা দিয়েছিলাম, আজকে আমরা বলতেছি লোকটারে পাশে থেকে মুক্তি দিয়া দেন, দেন আমাদের বাইরে আমার সাথে দিয়ে দেন, নিজের ভাই বানায়া তারে আমরা বাড়িতে নিয়ে যাই। ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, সত্য সব সময় বলবেন, সত্য কথা বলো। আল্লাহ তাআলা বলছেন, তুমি যখন সত্য বলবা, সত্যবাদীর সাথে থাকেন কে? বিচারের রায় যদি আপনার মনে করেন 20,000 টাকা জরিমানা হবে সত্য বললে, তারপরেও যদি আপনি সত্য বলেন, আপনার হেফাজত করবেন কে? জোরে বলেন কে? ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা,
وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون আল্লাহ তাআলা বলেন এরপরে রবের ওয়াদা তোমরা পূর্ণ করো, রবের ওয়াদা পূর্ণ করো, রবের ওয়াদা পূর্ণ করো। রবের ওয়াদা কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন রবের ওয়াদা বলতে রূহ জগতের ওয়াদা। সমস্ত রূহকে একসাথে করে আল্লাহ কিন্তু আমারে আপনারে বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা তখন সবাই বলছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। ওই সময় অঙ্গীকার করছিলাম আপনি আমাদের রব। যেহেতু রব স্বীকার করেছি এই জন্য রবের ওয়াদা পূর্ণ করতে হবে। রবের অঙ্গীকার পূর্ণ করা কি? আমার আল্লাহ যা আদেশ করছেন তা মানা, যা নিষেধ করছেন তা পরিহার করা। এটার নাম হলো রবের ওয়াদা পরিপূর্ণ করা। কথা কি বুঝাইতে পারছি? এ হলো আমার আয়াতের সংক্ষেপ তর্জমা এবং সংক্ষেপ কিছু ব্যাখ্যা দিলাম। একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের কি অসুবিধা হইতেছে? খারাপ লাগতেছে? আপনাদের থেকে তো আমার খারাপ লাগার কথা বেশি, কারণ আমি অনেক দূর থেকে আসছি। দ্বিতীয়ত হইল কয়েকদিন ধরে আমি অসুস্থ, ঠান্ডা কাশি, অবস্থা খুব খারাপ। কিন্তু এই কথা যদি বক্তা মাহফিল না বাড়ির থেকে আমি অসুস্থ, আপনি কমিটির লোক যে একটা ভাব ধরব, কবে তোমার নামে 4 লক্ষ টাকার মানহানির মামলা দেওয়া হইল, আরো বেশি। আর না হয় কবে অন্য জায়গায় টাকা পয়সা বেশি গেছে। কথা ঠিক কিনা জুড়ে গান। গত ডিসেম্বরের 10 তারিখে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম। অ্যাক্সিডেন্ট করাতে আমি 10-12 দিন পর্যন্ত আমি মাহফিলে যাইতে পারি নাই। কিন্তু আমি যে অ্যাক্সিডেন্ট করছি এই কথাটা কোনো মাহফিল কমিটিরে বুঝাইতে পারি নাই, কোনো কমিটির বুঝাইতে পারি নাই। হুজুর আপনার আল্লাহর দয়া আপনি আসেন, প্রয়োজনে টাকা আপনার আরও বাড়াই দেবেন। আমি কই ভাই আমি তো যাওয়ার মতো কোনো শক্তি নেই, আপনি দেখেন আসেন। যাই হোক, আমি অসুস্থ, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে হাজির করছেন। এটা নিজের ক্ষমতা না। কার ক্ষমতা? আল্লাহ রাসূল বলেন তারাই হলো বুদ্ধিমান, তারাই হলো জ্ঞানী, তারাই হলো চালাক, যারা দুনিয়াতে থাকা অবস্থায় কবরের মাল সামান এবং কবরের আযাব থেকে বাঁচার আশা রাখে, এরাই হলো বুদ্ধিমান। কিন্তু আমাদের সমাজে বুদ্ধিমান বলে তারারে যারা চুরি বাটপারি শয়তানি বিভিন্ন এর দরবার এই জায়গায় এই জায়গায় হিডারে বালাডারে খারাপটারে বালা মিলা সমাজে নয় সই করে চলতে পারে, এদেরকে আমাদের সমাজের মানুষ বুদ্ধিমান বলে। কথা ঠিক কিনা বলেন? বলে হুজুর কবরের কথা আল্লাহ রাসূল কেন বললো? আরেক হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার আপনার নবী বলেন এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, এই কবর আবার কারো জন্য জাহান্নামের গাড়া হয়ে যাবে। এই কবরের ভিতরে নবীজি বলছেন বেনামাজির কবরের ভিতরে 99টা সাপ দেওয়া হবে। জোরে বলেন কয়টা? বেনামাজির কবরে 99টা সাপ। এই সাপগুলি বেনামাজির সামনে দাঁড়াইয়া বলবেন না ফরমান, দুনিয়ার জমিনে 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আমার মালিক রে দিলা না। ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত তোমারে আঘাত দেওয়া হবে, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত তোমারে আঘাত দেওয়া হবে, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত তোমারে কামড়াবো, আরে মাগরিব না পড়ার কারণে এশার নামাজ পর্যন্ত তোমারে আঘাত দেওয়া হবে, এশারের নামাজ না পড়ার কারণে আবার তোমারে ফজর পর্যন্ত কামড়াবো,
এইভাবে কিয়ামত পর্যন্ত বেনামাজির এইভাবে আঘাত দিতে হবে, আঘাত দেওয়াই লাগবে। আল্লাহ তাআলার এই বান্দারে কিয়ামত পর্যন্ত সাপে চুবল দিবে। আরেক বর্ণনায় আসছেন, বেনামাজির কবরে একজন ফেরেশতা হাজির হয়ে যাবে, যার হাতে একটা হাতুড়ি দেওয়া হবে। এই হাতুড়িটার এত ওজন হবে তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে ওই হাতুড়িটা জমিন থেকে বাসাইতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। হাতুড়িটার ওজন কম হবে না বেশি হবে? জোরে বলেন, কম না বেশি? এইভাবে যখন তার আঘাত দিবেন, বেনামাজির মাথার উপরে হাতুড়িটা দিয়ে যখন বাড়ি দেয়, সাথে সাথে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু এই বেনামাজির কবরে কোনোদিন আর মরণ হবে না। এই ফেরেশতা তারে বলবেন, ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত বাড়ি দিব, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত বাড়ি দিব, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত বাড়ি দেওয়া হবে, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত। এইভাবে কিয়ামত পর্যন্ত তোমারে আমরা বাইরাইতে থাকবো, মারতেই থাকবো। এই জন্যে বলেন তো, কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজি ব্যক্তির জন্য 5টা পুরস্কার। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? নামাজি ব্যক্তির 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তির আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নম্বর হলো কবরের আযাব থেকে নামাজি ব্যক্তির আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো কঠিন কিয়ামতের ময়দানে এই নামাজি ব্যক্তির আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। 4 নম্বর হলো এই বান্দারে ফুলসিরাতের ফুল বিদ্যুতের গতিতে আল্লাহ পার করায়া দিবেন। 5 নম্বরে হলো হয়তোবা বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দান করে দিবে। এই নামাজ ভাইয়ের আমার, আমি অল্প সময়ের ভিতরে বিদায় নিয়ে যাব। আজকের এই মাস হচ্ছে রজব মাস। বলেন কি মাস? হ্যাঁ জোরে বলেন কি মাস? আল্লাহ তাআলা এই দিনে আমার আপনার নবীরে এই মাসে আল্লাহ তাআলার কাছে দাওয়াত দিয়ে নবীরে নিলেন, আল্লাহর বাড়িতে নিলেন। এইখানে বন্ধু 2 জন কথাবার্তা একবারে কমপ্লিট হয়ে গেল। বন্ধুরে বন্ধু 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিল। যেই মাত্র জমিনে চলে আসবেন, মাঝখানে মুসা নবীর লগে সাক্ষাৎ হয়ে গেল। মুসা বললেন, নবী গো, আপনার বন্ধুর বাড়িতে আপনি গেলেন, কি নিয়ে আসছেন আপনার উম্মতের জন্য? আমার আল্লাহ তাআলা আপনারে কি দিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন বললেন, আমার নবী জবাবে বললেন, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। সুবহানাল্লাহ কোন? আরে 50 ওয়াক্ত নিয়ে আসছেন, জান এটা পারতো না, কমাই নিয়ে আসেন, আপনার উম্মতেরা পারবে না। আমি আপনাদেরকে বলি, 50 ওয়াক্ত নামাজ নবীর উম্মত পড়তে পারবে না, এটা আমার আল্লাহ জানে, কি জানে না? এরপরেও কেন 50 ওয়াক্ত দিল? মুফাসসিরিনে কেরামগণ কেউ কেউ বলেছেন, আমার আল্লাহ তাআলা আমার নবীরে একবার দেখা মন ভরে না, নবীর সাথে সময় দিয়ে আল্লাহর তৃপ্তি যায় না। কারণ আল্লাহ জানে আমার বন্ধু 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে যাবে না। সেই জন্য আমার বন্ধু গেল, আমার তৃপ্তি যায় নাই, আরো 9 বার আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার বন্ধু আমার কাছে আরো 9 বার আসবে। এইভাবে যাইতে যাইতে নবী 9 বার গেলেন, প্রতিবারে 5 ওয়াক্ত কমায়া নিলেন। কমাইতে কমাইতে 45 ওয়াক্ত নামাজ কমাইলেন। আমার আপনার নবী আরশে আজিমের রবের সামনে কান্দেন। বন্ধু কান্দেন কেন? আগে মালিক, আমি কান্দি তুই জন্যে, আমি আপনার সাথে দেখা করেছি, আপনার সাথে মেরাজ করেছি। আমার উম্মতেরা কি আমার আপনার সাথে মেরাজ করবে না? আমার আপনার নবী ডেকে ডেকে বলল,
ও প্রভু গো, আমার উম্মতেরা আপনার সাথে কিভাবে দেখা করবে? আমার আল্লাহ বলেন, বন্ধু, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করিয়া যায়, আল্লাহ তাআলা আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। 2 নাম্বার হলো, তারা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি রব্বে কারিম ওই বান্দার সাথে দৈনিক 5 বার গিয়া দেখা করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার আপনার নবীর 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। আমার নবী হাদিয়া নিয়ে আসলেন উম্মতের জন্যে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে, মিসাল দিলে আপনারা বুঝবেন। আমি আপনাদের এইখানে বেড়াইতে আসছি, মেহমান মানুষ, ব্যাগ দিয়া মিষ্টি নিয়ে আনলাম, আপেল নিয়ে আনলাম, আপনারে আমি দিলাম, মেয়র সাহেবের দিলাম, নেন আপনার জন্য 5 কেজি মিষ্টি নিয়ে আসছি। উনি আমার ব্যাগটা নিয়ে ঢিল দিয়া ফালাইয়া দিল। এবার বলেন তো, শুধুমাত্র আমার ব্যাগটারে ফালাইছে নাকি আমারেও ফালাইয়া দিছে? কথা কি বুঝেন নাই মনে হয়? আমারে সহ ফালাইয়া দিছেন। আমার হাদিয়া নেয় নাই মানে আমারে তার পছন্দ হয় নাই, আমারে ভালো লাগে নাই। যদি আমার হাদিয়া নিত তাহলে বোঝা গেল আমারেও সে মহাব্বত করে, ভালোবাসে। উম্মতের জন্যে আমার আপনার নবী 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে আসছেন। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীজির হাদিয়া সে গ্রহণ করলো। যে 5 ওয়াক্ত নামাজ পড়ল না সে নবীজির হাদিয়া গ্রহণ করল না। যেই ব্যক্তি নবীজির হাদিয়া গ্রহণ করল না, এই ব্যক্তি নবীজির খাঁটি উম্মত হতে পারে না। কথা কি সঠিক না বেটি? সত্য বললাম না মিথ্যা বললাম? এই মেরাজের, সবে মেরাজের চাঁদ, এই মাসে আমার আপনার নবী আমার আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে আসছেন। টোটালি কথা হইল, যার জীবনে নামাজ নাই, ইসলামে তার কোনো অংশ নাই। কথা কি বুঝাইতে পারছি? যার নামাজ নাই, কাফের এবং মুসলমান এর মধ্যে পার্থক্য হইল নামাজ। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হইল কি? এমনি কিন্তু আমাদের যে অবস্থা, আমাদের চাল চলনের, হিন্দুদের যেই পোশাক, আমরাও সেই পোশাক পরি। কি বলে? খ্রিস্টানেরা যেই পোশাক পরে আমরাও সেই পোশাক পরি। পোশাকে আমাদেরকে নির্ণয় করতে পারবে না আমি হিন্দু না মুসলমান। একটা জিনিস পারবে, সেটা হচ্ছে নামাজ। কথা ঠিক কিনা বলেন? আপনি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছেন, মারা গেছেন, লোকেরা বলবে মুসলমান। কেন, কেমনে বুঝছো? বলি লোকটা মসজিদ থেকে আসছে। আর যদি দেখে এমনি মারা গেছে, বুঝবে না, ফ্যান্ডা টান্ডা খোল। কথা বলে, কথা কি ঠিক না ঠিক বলে? এমন জায়গায় তো আমি মরতে পারি যেই জায়গায় আমার আত্মীয় স্বজন কেউ নাই। এই জন্যে নামাজ পড়বেন। নামাজি ব্যক্তির 5টা পুরস্কার। এই কবরের আযাব থেকে আল্লাহ পাক ফানা দিবেন। এই কবরের আযাব থেকে আমরা সকলে বাঁচতে চাই কি চাই না? জোরে বলেন চাই ইনশাআল্লাহ। 4টা কর্মসূচি মানবেন? রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? বলেন কয়টা কর্মসূচি? জোরে বলেন কয়টা? 4টে। 1 নাম্বার হলো নামাজ। 1 নাম্বার কি? 2 নাম্বার হলো কোরআন তিলাওয়াত। 2 নাম্বার কি? 3 নাম্বার হলো রোজা। 3 নাম্বার কি? 4 নাম্বার হলো যাকাত অর্থাৎ দান সদকা। এই 4টা আমল যে ব্যক্তি করবে, এই বান্দা কবরে যাওয়ার পরে যখন আযাব দিতে আসবে কবরের মাটি, তখন একদিকে নামাজ বলবে এটা আমার বন্ধু, আরেকদিকে কোরআন বলবে উনি আমার বন্ধু, আরেকদিকে রোজা বলবে এটা আমার বন্ধু, আরেকদিকে যাকাত বলবে সে আমার বন্ধু, তাকে আযাব দেওয়া যাবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আরেক হাদিসে আসছে, যে ব্যক্তি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটা প্রত্যেক দিন রাতের বেলায় পড়ে, তিলাওয়াত করে, এই লোকটা মারা যাওয়ার পরে সবাই তারে ভুলে গেল, কোরআনের এই সূরাটা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক একটা পাখির সুরত ধরে তার কবরের ভিতরে ঢুকে যাবে। তার কবরে ঢুকা এইভাবে এমনভাবে তার বন্ধ হবে। 2 জন ফেরেশতা যখন তাকে প্রশ্ন করার জন্য আসবে, কেউ কেউ বলছেন একটা বালকের মতো এইভাবে দাঁড়ায় যাবে, কেউ কেউ বলছেন যে একটা পাখির মতো এইভাবে সে ডানা খুলে দিব, দিয়া ফেরেশতাদের সামনে দাঁড়াবে। কি ব্যাপার, কেন আসছেন? ফেরেশতারা বলবেন আপনি কে? তখন সূরাতুল মুলক বলবে আমি হচ্ছি কবরওয়ালার বন্ধু। আপনি এখানে কি চান? বলে এটা আমার বন্ধু, দুনিয়াতে আমার মহাব্বত করছে, ভালোবাসছে, তারে দুনিয়াতে কোনো উপকার করতে পারি নাই, সুতরাং আজকে আমার বন্ধুর আত্মীয় স্বজন কেউ নাই। সত্যিকারের বন্ধু তো সেই জন যেই বন্ধু দুনিয়া বিপদের সময় কাজে লাগে। সুতরাং আজকে আমার বন্ধু বিপদে আছেন, আমার এই বন্ধুর আমি ছাড়া আমি এখানে আর কেউ নাই। আমার বন্ধুরে যতক্ষণ পর্যন্ত
আমি উপকার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত যাব না। তোমাদের যদি কিছু বলার থাকে আমার কাছে বলো, আমি আমার বন্ধুর পক্ষ থেকে জবাব দিয়া দিব। জবাব দিবা। ফেরেশতারা কইব আল্লাহ এই কলকাটি গাইনবাড়ি কবরস্থানে গেলাম, আব্দুল করিম, আব্দুল গাফফার, আব্দুর রহিমকে প্রশ্ন করতাম গেলাম, কিন্তু একজন পাখি তো প্রশ্ন করতে দেয় না। আল্লাহ বলবেন জিজ্ঞেস কর কি চায়, পাখিকে জিজ্ঞেস করো কি চায়, এসে বলবেন আপনি কি চান। এবার সূরাটা বলবে, কোরআনের সূরাটা বলবে এই বন্ধুটারে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান বানানো না হবে ততক্ষণ পর্যন্ত আমি কবর থেকে যাব না। আল্লাহ বলবেন আসলে এটা তো দুনিয়ার কোনো পাখি না, এটা হচ্ছে আমি আল্লাহর কালাম। আমি আল্লাহর কালাম যাকে বন্ধু বলে, আমি আল্লাহর কালাম যারে বন্ধু বলে সুপারিশ করছে, তার পক্ষে সাক্ষী দিয়েছে, আমি আল্লাহ তারে মাফ করিয়া কবরবাসীকে জান্নাতি বানিয়ে দিলাম। এই জন্য কোরআন পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। 4টা কর্মসূচি, নামাজ, কোরআন তিলাওয়াত, রোজা এবং যাকাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টা কর্মসূচি মরণের আগ পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করুন, আমিন। যাই হোক, এখন 4টা কর্মসূচি। 1 নম্বর নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত এবং যাকাত। দান সদকা, এই দান সদকা তো হচ্ছে এটা এমন একটা বিষয়, দান সদকার মূল্য আমরা সবসময় আমাদের বুঝে আসে না। আমরা মনে করি দান সদকা করলে হয়তোবা এটার বিনিময়ে ওলামায়ে কেরাম বলেন এমন এমন ফায়দা। আসলে যারা বলেন ওলামায়ে কেরাম কি নিজের ব্যক্তিগত কথা বলেন না নবীজির কথা বলেন? কথা বলেন, রাসূলের পক্ষ থেকে বলেন। আমি সংক্ষেপে একটা কথা বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার জন্য একটা ডালিম আনতেছেন, ডালিম, নিজের একটা ব্যবহারের চাদর বিক্রি করে। এইদিকে ফেরেশতারা আলোচনা করতেছেন যে আল্লাহ তাআলার নবীর যে সাহাবী হযরত আলীর কাছে থাকলে দান সদকা করে, না থাকলে না দেয়। আল্লাহ বলেন বাড়াবাড়ির দরকার নাই, আলী হাইটটা যাইতেছে, তারে গিয়ে এখন পরীক্ষা করে লাও। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আলীর সামনে গিয়ে ফেরেশতারা ভিক্ষুকের বেশে দাঁড়াইছে, বলতেছেন আলী আমি তো 2 দিন ধরে খাই না। আলী গো কি মুসিবত পড়ছি, একটা ডালিম আনছি বিবির জন্য, এখন তুমি কও তুমি 2 দিন ধরে খাও না, আচ্ছা তোমার কি দিতাম বলো, আমার কাছে তো কিচ্ছু নাই। তখন ফেরেশতা ফকির বলতেছে আপনার হাতে যে ডালিম এটা আমার দিয়ালা, আমরা হইলে বলতাম যে তোর চোখে দোষ আছে। কথা কয় না, তোর চোখে দোষ আছে, একটা ডালিম বিবির জন্য আনছি, তুই কস এই ডালিমটা তোরে দিয়া লাইতাম। আচ্ছা যাই হোক, ডালিম তো দেয় না আলী। ফেরেশতা বুঝছেন আল্লাহর হস্তে না বললে দিত না, তখন বলতেছে আল্লাহর হস্তে আপনি আমার একটা ডালিম দেন। তখন হযরত আলী বলে তুই আল্লাহর হস্তে বলছ, এখন এইদিকে আমার ফাতেমাও ক্ষুধার্ত, তোমারও খিদা, আচ্ছা অর্ধেকটা তোমারে দেয়, বাকি অর্ধেকটা ফাতেমার জন্য নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অর্ধেকটা দিছে, ফকির খায়া বলে আলহামদুলিল্লাহ। আলী বললেন কেমন লাগছে? অর্ধেকটা ফেট বসছে, অর্ধেকটা ফেট শান্তি হয়েছে। আলী কো বাকি অর্ধেকটা নিয়ে ফাতেমার জ্বালা আর বাড়ায় লাভ নাই, তোর পুরাটা তুই লয়ে জানে, তুই শান্তি হয়ে যা, দিয়ে দিছে। কারণ চিন্তা করে বাড়ির যদি যায়, ফাতেমা যদি জিজ্ঞাসা করে যে একটা ডালি মানতে পারছো না, কি জবাব দিব? আমাদের সমাজের মা বোনেরা মুখের যে স্পিরিট, কবে একটা ডালি মাইন্না খাওয়াইতে পারো না, বিয়া করছিলা কে রে, রোজা রাখ খেলেন না, কি কও? একদিন যদি একটু 19-20 ফোন দিয়া কইব ছোট বোনের শৈলী হেরমেলো আয়া আমার কলজাটা শেষ, 1 কোষ তেল ফাইলাম না ভালো করে মাথার দিতাম, অথচ 30 বছর কাটাই দিছে, বেডিকে ফানি মাথার দা চলছে। একদিন একটু অসুবিধা হইলে ঝামেলা। হযরত আলী ঘরে গেলেন, ফাতেমা তো আর বলবে না, কারণ ফাতেমা তো আর যেমন তেমন ব্যক্তির মেয়ে না, ফাতেমা তো হচ্ছে বিশ্বনবীর কন্যা। ঘরে গিয়ে শুইলেন, রাতের বেলায় গভীর রাতে দরজায় টোকা দিতেছেন। হযরত আলী বলেন কে? বাহির থেকে জবাব দিল আমি সালমান ফার্সি। সুবহানাল্লাহ। তো তুমি কেন আসছো? জান্নাত থেকে তোমার জন্য ডালিম আসছে। আরে কি বলো তুমি? দরজা খুলছে, নাও 1 2 3 5 7 9। হযরত আলী বলেন জান্নাত থেকে আসলে 9টা কেন, 10টা আসবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আরে জান্নাত থেকে আসলে তো 9টা কেন, 10টা আসবে। হযরত সালমান ফার্সি বলেন 9টাই আসছে। কেন 9টাকে আল্লাহ দিতে পারে না? 9টাকে জান্নাত থেকে আসতে পারে না?
হযরত আলী বলেন 9টা আসতে পারতো, আমি এটাও মানতাম যদি আমার আল্লাহ তোমার আমার মতো গরিব হইতো। 9টা আমি মানতে পারতাম, আল্লাহ যদি আমার তোমার মতো গরিব হইতো, কিপটা হইতো, কারণ আল্লাহ তো আর গরিব না, তাহলে আমি মানবো কেন? আরে না, 9টাই নাও। হযরত আলী বলেন হয়তো তুমি দিছো, আর না হয় জান্নাত থেকে 9টা আসতে পারে না। এখন তুমি দিলে বলো যে তুমি 9টা দিছো, এটা আমি মাইনা নিব, কিন্তু যদি জান্নাত থেকে আসে 10টা, 9টা আমি নিব না। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হাইসা দিয়া বলেন আলী নাও একটা, 10টাই আসছিল জান্নাত থেকে, আমি একটা লুকায় রাখছিলাম, আমি দেখলাম তোমার ইমানের মজবুতিটা কত। আলী বলেন আরে ইমানের মজবুতি দেখবা কি, নবী না বলছে 1-এর বদলা 10। এখন আমি তো রাস্তায় ডালিম দান করছি একটা, জান্নাত থেকে আসলে 10টা আসবো, আরো বাড়াই আইব, কমাই তো করে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই আল্লাহ কি এখনো আসেনি? জোরে বলেন আসেনি? রাসূল কি বলে শুনেন, মাম বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দুনিয়াতে একটা ঘর নির্মাণ করে, অর্থাৎ মসজিদ বানায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে। এখন আমরা এই মানুষ তো সবাই তো আর সমান না, এককভাবে কি একটা ঘর বানানো আমাদের দ্বারা সম্ভব? আপনাদের দ্বারা সম্ভব? আরেক হাদিসে নবীজি আবার আরেক কথা বলছেন কি, কোনো মানুষ যদি একটা ইট পরিমাণ মসজিদের জায়গা উঁচু করে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের একটা সুন্দর ঘর উঁচু করে বানায় দিব। এটা হলো ফজিলতের হাদিস। মানা না মানা এটা আপনার ব্যক্তিগত বিষয়, মানা না মানা আপনার ব্যক্তিগত বিষয়। আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, তাহলে আমরা যদি মসজিদের মধ্যে একটা ইট পরিমাণ টাকা দেয়, নবীজির কথা সত্য না মিথ্যা বলেন? এই অনুপাতে জান্নাতে আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্দর ঘর বানাইতে পারে কি পারে না? অবশ্যই বানাবে, বিশ্বাস থাকতে হবে।